বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আজ হচ্ছে যে বৃহস্পতিবার, ওই দুপুরবেলা একটু মিনি ব্লগ শ্যুট করেছিলাম। আর এখন একটু এখানে আলু মটর সেদ্ধ বসিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন, পেঁয়াজটা কাটিনি, কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা বেটে রেখেছি। আজকে ডিনারে বানাবো চকলি পিঠে। ঠিক আছে, এখানে এটা খুব বিক্রি হয়, দই বড়া, ইডলি আর চকলি পিঠে। তো অনেক দিন ধরে ইচ্ছা যাচ্ছিলো, আজকে বানাবো। অ্যাটলিস্ট বড়মশাইকে জিজ্ঞেস করে নিয়েছি, সেও খাই। অ্যাকচুয়ালি সেদিন অল্প করে একটু বেটে এই যে ট্রাই করে দেখছিলাম ছেলেকে, পরশু দিনকে স্কুলে মানে টিফিনে বানিয়েছিলাম, খারাপ হয়নি, ভালোই হচ্ছিল। তো ডালটা একটু কম ছিল বলে মনে হচ্ছে তোলার সময় একটু ধারগুলো ফাটা ফাটা হয়ে গেছিলো, নাহলে ঠিকই ছিল, খারাপ লাগেনি খেতে। তো আমিও খেয়ে দেখছি, ভালোই লেগেছে। মানে দোকানে তো খেয়েছি, বাট বাড়িতে বানিয়ে কখনো ট্রাই করে দেখিনি, ভালোই লাগছে। ওই জন্য ভাবলাম বিড়ি করাই আছে, তো চলো আজকে একটু বর্ষার দিনে খিচুড়ি নাই খেতে পারলাম, তো একটু চকলি পিঠে বানাই। তো চলো এখন এটাকে গ্রাইন্ডিং করে নিই, করে নিয়ে তারপরে একটা একটা করে পিঠেগুলো করে নেব। ঠিক আছে, তো ভাবছি ডালটা কম হয়ে গেল না বেশি হয়ে গেল, না দুটি রেখে দেবো। তো ভাবতে ভাবতে ভাবলাম চলো সবই দিয়ে দিই, যদি মানে পেস্ট যদি বেশি হয়ে যায় রেখে দেবো ফ্রিজে, অন্য দিন বানিয়ে খাবো, কি বলো? কালকেও আমার নিরামিষের বাজার আছে। তো চলো এখন বেটে নিই। তো একটু জল দিয়ে দিয়েছি বেশি করে, যেহেতু এটা লিকুইড হবে। ঘুরিয়ে রেখেছিলি নাকি? তো ডিনার রেডি। এই হচ্ছে যে ঘুগনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, কিন্তু তবুও কালারটা খুব সুন্দর এসেছে, ভালোও হয়েছিল। আর এই হচ্ছে যে চকলি পিঠে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগ। গুড নাইট।